সত্যি বলছি বিপদে পড়ে যাবে। এই টিফিন যদি একবার বানাও এত টেস্টি আর মজার হয়, রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি খুবই হেলদি একটা টিফিন তৈরি করে দেখাবো। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে দিতে পারো। টিফিনটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টিফিনটা কিভাবে তৈরি করছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনি পছন্দ না হলে বাদ দিতে পারো, তবে চিনি দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। এখন মিক্সিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। এখানে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে। দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে চিনি আর লবণটা একদম ভালো করে জলের সাথে মিশে যায়। তারপর আমি নিয়েছি আটা। এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো আটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। এখন এই আটার মধ্যে দিয়েছি আমি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়াও বানাতে পারো, তবে বেকিং পাউডারটা দিলে নাস্তাটা খুবই সুন্দর ফুলা ফুলা হয় আর একদমই তুলতুলে নরম হয়। এখন এই আটাটাকে কিন্তু জলের সাথে মেখে নিতে হবে। যেহেতু গরম তাই আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এখন মেখে নিতে হবে। এখানে আটাটাকে মেখে সফট করে একটা ডো তৈরি করতে হবে। তো দেখো এখন অবশ্যই কিন্তু গরম জল দিয়ে আটাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত একদমই তুলতুলে নরম থাকবে আর খেতেও ভালো হবে। তো দেখো আমি একটু নরম করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। 1 চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর এখন কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। দেখো যেহেতু ডোটা নরম, একটু তেল দিয়ে মাখলে কিন্তু মাখতে কোনো অসুবিধা হয় না, হাতের মধ্যে লেগে যায় না। এভাবে অল্প একটু তেল দিয়ে ঠেসে ঠেসে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মেখে কিন্তু ডোটাকে আরও সফট করে নিতে হবে। তো দেখো এরকম সফট করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার একটা স্টাফিং বা পুর তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু সবজি। সবজির মধ্যে প্রথমেই দিয়েছি আমি কুচানো আলু, তারপর দিয়েছি কুচানো গাজর, এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো বাঁধাকপি, তারপর পরিমাণ মতো দিয়েছি আমি লবণ, কালারের জন্য দিয়েছি হলুদ। দেওয়ার পর এখন কিন্তু সবজিটাকে একটু সময় ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। আমার হাতের কাছে যা যা সবজি ছিল তা দিয়েই কিন্তু আমি পুরটা তৈরি করেছি। খুবই টেস্টি আর খুবই হেলদি করে তৈরি করেছি। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো দেখো একটু সময় ভেজে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে লো আঁচে কিছুক্ষণ সময় বসিয়ে রাখতে হবে, যাতে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে একটু সময় বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে প্রথমেই দিয়েছি আমি আধা চামচ জিরার গুঁড়া, এখন দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি আধা চামচ লঙ্কার গুঁড়া, অল্প পরিমাণ দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। এখন মশলার সবজিটাকে আবারও কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে কিন্তু আজকের এই ব্রেকফাস্টটা তৈরি করেছি। তোমরা আমার মতো এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখো,
সত্যি বলছি বিপদে পড়ে যাবে। রোজ কিন্তু বাচ্চারা বায়না করবে এই রেসিপিটা বানিয়ে দিতে। এই টিফিন রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়। তো দেখো সবজিটাকে একটু সময় ভেজে নেওয়ার পর আমি একটু সাইডে করে নিয়েছি। নেওয়ার পর এই সাইডের মধ্যে দিয়েছি আমি একটা ডিম। ডিমটা দেওয়ার পর ডিমটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো, আরেকটা ডিম দিতে পারো। আমি একটা ডিম দিয়েই তৈরি করেছি। তো দেখো ডিমটা একটু ভেজে নেওয়ার পর এখন সবজির সাথে কিন্তু ডিমটাকে ভালো করে মিশিয়ে আরও একটু সময় ভেজে নিতে হবে। ডিমের সাথে সবজিটাকে আর একটু সময় ভেজে নিয়েছি। পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তারপর যে আটা মেখে ডো তৈরি করে রেখেছিলাম, এই ডোটা দেখো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটাকে আর একটু সময় মেখে নিতে হবে। একটু সময় মেখে নেওয়ার পর এখন এই ডোয়ের থেকে আমি তৈরি করে নেব লেচি। এখানে লেচিগুলি আমি একটু বড় বড় করেই তৈরি করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজেরই তৈরি করতে পারো। তো দেখো এখানে আমার বড় বড় 4টা লেচি তৈরি হয়েছে। এখন রুটি বেলে নিতে হবে। তার জন্য দেখো রুটি বেলার চাকলার মধ্যে আমি একটা লেচি নিয়ে একটু শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে খেয়াল রাখবে রুটির মতো কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে একটু মোটা করে কিন্তু বেলতে হবে। তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুব সুন্দর ফুলবে। তো দেখো আমি কিন্তু এখানে একটা রুটি বেলে নিয়েছি। তারপর রুটির উপর দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা সবজি আর ডিমের পুরটা। পরিমাণ মতো একটু বেশি করেই কিন্তু আমি পুরটা দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু সেট করে নিয়েছি। এখন দেখো আমি রুটিটা ভাঁজ করে নেব। ভাঁজ করার আগে কিনাটার মধ্যে অবশ্যই একটু জল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু ভাজার সময় রুটিটা খুলে যাবে না। একটু জল লাগিয়ে নিলে কিনাটার মধ্যে একটু জল লাগিয়ে তারপর কিন্তু রুটিটা ভাঁজ করে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু রুটিটা ভাজার সময় আর খুলে যাবে না, একদম আঠার মতো কিন্তু লেগে যাবে। এভাবে একটু ভাঁজ করে নেওয়ার পর চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন দেখো আমি বড় একটা বাটি দিয়ে নাস্তাটা কেটে নিয়েছি। তো দেখো টিফিনটা কিন্তু এরকম করে আমি কেটে নিয়েছি। একটা টিফিন কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে আমি আরেকটা টিফিন তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুবই সহজভাবে এই টেস্টি আর হেলদি টিফিনটা তৈরি করতে পারবে। আর দেখার পর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয় এই টিফিনগুলি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের টিফিন রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো এভাবে দেখো আরেকটা কিন্তু আমি টিফিন তৈরি করে নিয়েছি। এভাবে ভালো করে কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর একটা বড় বল বাটির সাহায্যে আমি কেটে নিয়েছি। টিফিনগুলি কিন্তু একটু বড় সাইজেরই তৈরি হয়েছিল। এগুলি কিন্তু ভাজার পর ফুলে আরও ডবল হয়ে যাবে। তো দেখো এভাবে আরেকটা টিফিন কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একইভাবে কিন্তু বাকি টিফিনগুলি আমি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি 3টা টিফিন তৈরি করেছি। চলো এখন এই 3টা টিফিন তোমাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে আমি তেল বাটার ঘি কিছুই দেইনি, খালি তাওয়ার মধ্যে একসাথে আমি 3টা টিফিন দিয়েছি। দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 2-3 মিনিট বসিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা একদম লোতে করে তারপর কিন্তু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখো এখন আমি উল্টে দিচ্ছি। দেখো নাস্তাগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে। এভাবে কিন্তু একটু সাবধানে সুন্দর করে উল্টে দিতে হবে।
তো দেখো খুবই সুন্দর করে কিন্তু তিনটা নাস্তাই আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এখন আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারো অথবা বাটারও দিতে পারো, তবে আমি ঘি দিয়ে তৈরি করেছি। ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল, টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে দু পিঠের মধ্যেই সামান্য একটু ঘি লাগিয়ে নিতে পারো। আর যারা একদমই তেল বাটার ঘি খেতে পছন্দ করো না, তারা কিন্তু শুধু এভাবেও ছেঁকে রুটির মতো ছেঁকে খেতে পারো, ভীষণই ভালো লাগে। আমি কিন্তু তেল ঘি বাটার ছাড়াও এই রুটিগুলি খালি এভাবেই রুটির মতো করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি অল্প একটু ঘি দিয়ে এগুলিকে তৈরি করেছি, আমার বাচ্চারা খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছিল। তো দেখো ঘি লাগিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে আমি এরকম একটু কালার করে ভেজে নিয়েছি। টিফিনগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, আর টিফিনগুলি কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এখানে কিন্তু সবগুলি টিফিন আমি তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে আজকে আমার এই টিফিন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো একদমই নামমাত্র তেল মশলার মধ্যে কিন্তু আজকে এই টিফিনটা আমি তৈরি করেছি। গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এই টিফিনটা অবশ্যই বানিয়ে খেতে পারো, ভীষণই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তো দেখো কত সুন্দর ফুলা ফুলা টিফিনটা তৈরি হয়েছে। তো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। উফ কি দারুণ মুচমুচে খাস্তা এই স্ন্যাক্সটা। ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে ঝটপট এই স্ন্যাক্সটা তোমরা বৃষ্টির দিনে বানিয়ে পরিবেশন করতে পারো চায়ের সাথে অথবা সসের সাথে। খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ টেস্টি মুচমুচে খাস্তা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে অল্প উপকরণে ঝটপট এই খাস্তা মুচমুচে স্ন্যাক্সটা তোমরা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু আটার সাথে 2 চামচ সুজি দিতে হবে, তাহলে কিন্তু স্ন্যাক্সটা মুচমুচে খাস্তা হবে। এখন আমি দিয়েছি গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ তেল। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, তার ফলে কিন্তু নাস্তাটা খুবই খাস্তা মুচমুচে হবে। এখন এই তেলটাকে কিন্তু হাত দিয়ে এভাবে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু হাত দিয়ে খুবই ভালো করে ময়দার মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। ময়ানটা কিন্তু হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে, তবে খেয়াল রাখবে একদমই বেশি নরম করে কিন্তু মাখবে না, বেশি টাইটও না আবার একদমই বেশি নরমও না, সেরকম করেই কিন্তু ময়দাটা মাখতে হবে। তাহলেই কিন্তু নাস্তাটা খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভালো হবে। তো দেখো আমি কিন্তু ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, আর এই 5 মিনিটেই আমি তৈরি করে নেব খুবই মজার একটা স্টাফিং। তার জন্য দেখো আমি নিয়েছি সিদ্ধ আলু। এখন এই আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে একটু ভেঙে নিতে পারো অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। তো দেখো সিদ্ধ আলুটা আমি খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প গরম মশলার গুঁড়া।
তারপর দিয়েছি আমি চাট মশলা। চাট মশলা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টও কিন্তু খুবই চটপটা টেস্ট হয়। এইসব মশলাটি দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। একদমই অল্প অল্প মশলা কিন্তু দিতে হবে, বেশি পরিমাণ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি আমি। দেওয়ার পর আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে আলুটা দেখো আমি মেখে নিয়েছি। আলু মাখাটা রেডি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এখন একটু সময় এই কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিতে হবে। তো দেখো কয়েক সেকেন্ড কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি খুবই দারুণ মুচমুচে খাস্তা টেস্টি মজার স্ন্যাক্স আজকে আমি তৈরি করেছি। রেসিপিটা দেখার পর তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তা বা স্ন্যাক্সটা কিন্তু সত্যি খুবই দারুণ হয়। তো দেখো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়েছি। দেওয়ার পর আমি কালারের জন্য অল্প করে একটু দিয়েছি হলুদের গুঁড়া। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই আলুটাকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। বেশি সময় লাগে না এই স্টাফিংটা তৈরি করতে। একটু সময় মশলাটা মেখে তারপর আলুটাকে একটু সময় ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই পুর বা স্টাফিংটা তৈরি হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ সময় আমি মশলার সাথে আলুটাকে ভেজে নিয়েছি। স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই স্টাফিংটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে যে আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটাকে আরও একটু সময় মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিয়ে তারপর এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। আমি ডোটাকে সমান দুভাগে ভাগ করে বড় বড় সাইজের 2টা লেচি তৈরি করে নিয়েছি। এখন রুটি বেলে নিতে হবে। রুটি বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটা লেচি নিয়ে অল্প একটু শুকনা ময়দা দিয়ে এখন রুটির মতো করেই কিন্তু বেলে নিতে হবে। তবে রুটির থেকে কিন্তু এটা অনেকটাই বড় হবে। তো দেখো বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, সেরকম করে বড় করে কিন্তু রুটিটা বেলতে হবে। তো রুটিটা কিন্তু আমি এরকম বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপর লাগিয়ে নিতে হবে সাদা তেল। দেখো একটু তেল নিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো তেলটা আমি সমস্ত রুটির উপর ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটাকে ভাজ করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু দুর্দান্ত টেস্টি এই মজার নাস্তাটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো দু সাইড এভাবে ভাজ করে নেওয়ার পর এখন এই সাইডটা এভাবে ভাজ করে ঠিক যেরকম মোগলাই পরোটা তৈরি করা হয় সেরকম করেই কিন্তু আমি ভাজ করে একটা দেখো পকেটের মতো তৈরি করে নিয়েছি। তো একটা লেচি কিন্তু বেলে এরকম ভাজ করে রেডি করে নিয়েছি। একইভাবে কিন্তু আরেকটা লেচি দিয়ে আমি তৈরি করে নেব এরকম চৌকোনা শেপের পকেটের মতো। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। আর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। বাইরের থেকে কিন্তু চপ সিঙ্গারা কিনে আনাই ভুলে যাবে। একদমই অল্প উপকরণের মধ্যে কম সময়ে এই স্ন্যাক্সটা বানিয়ে তৈরি করে নেওয়া যায়। তো দেখো একইভাবে কিন্তু 2টা লেচি থেকে এরকম আমি 2টা পকেট তৈরি করে নিয়েছি। প্রথমে যেটা তৈরি করেছিলাম এখন সেটা বেলে নিব। একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমে যেটা আমি তৈরি করেছিলাম পরেরটা বেলতে বেলতে এটা কিন্তু একটু রেস্টে রাখা হয়েছে। যে কোনো ময়দার নাস্তা রেসিপি কিন্তু একটু সময় রেস্টে রাখলে বেশি ভালো হয়। তো প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম পকেটের মতো
সেটা দেখো আমি একদম পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এরকম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তারপর যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও একইভাবে একদম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। তো দেখো এটাও কিন্তু আমি খুবই সুন্দর পাতলা করে বড় করে বেলে নিয়েছি। দুইটা পরোটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এখন একটা পরোটার উপর ভালো করে জল লাগিয়ে নিতে হবে। দেখো এরকম একটু নর্মাল জল ভালো করে রুটিটার উপর লাগিয়ে নিতে হবে। তারপর যে স্টাফিং বা আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো অল্প অল্প করে নিয়ে গুল গুল করে বলের মতো তৈরি করে রুটিটার উপর দেখো আমি কিভাবে রাখছি। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউই কিন্তু এই নাস্তাটা খুব সহজভাবে বানাতে পারবে। একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি আলুর স্টাফিংটা গুল গুল করে সমস্ত রুটির উপর একটু গ্যাপ রেখে সাজিয়ে রেখেছি। তারপর যে আরেকটা পরোটা বেলে রেখেছিলাম সেই পরোটাটা এখন উপর দিয়ে দিয়ে কিনারটা একটু ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। যেহেতু প্রথমে আমি রুটির মধ্যে জল লাগিয়েছিলাম, এভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আঠার মতো লেগে যাবে। তার জন্যই কিন্তু প্রথমে রুটির উপর একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু এভাবে চাপ দিলে খুব সুন্দর কিন্তু একদম আঠার মতো লেগে যাবে, ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। এভাবে দেখো চারিদিকে আমি খুব ভালো করে কিন্তু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর এখন কিন্তু মাঝখানেও একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। বৃষ্টির দিনেও কিন্তু মুচমুচে খাস্তা স্ন্যাক্স বা নাস্তা খেতে সবারই ভীষণ পছন্দ। আলু আর ময়দা থাকলে এই স্ন্যাক্সটা তোমরা ঝটপট বানিয়ে সসের সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। সিঙ্গারার চেয়েও কিন্তু অনেক বেশি টেস্টি আর মজার হয়। আমার মতো করে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুবই দারুণ হয়। তো দেখো এভাবে মাঝখানেও কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখন দেখো আমি নাস্তাটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভাগ ভাগ করে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করেছি। আর দেখো এখানে কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি এই সাইডটাও কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে পাট পাট করে নিতে হবে নাস্তাগুলিকে। তো দেখো নাস্তাটা আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এখন কিনারের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে নাস্তাটা দেখতে সুন্দর হয় আর সমান হয়। তার জন্য দেখো কিনারের সাইডটা আমি একটু একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো চারিদিকেই কিন্তু আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তার ফলে কিন্তু নাস্তাটা সমান হবে আর দেখতে খুবই সুন্দর হবে। আর সবগুলি নাস্তা কিন্তু দেখতে একই রকম হবে। এভাবে দেখো সাইডটা আমি একটু করে কেটে বাদ দিয়েছি। তো দেখো একসাথে কিন্তু এখানে অনেকগুলি নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। আর কত কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে সবগুলি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এখন নাস্তাগুলি একটা একটা করে দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করার পর কিন্তু নাস্তাগুলি দিতে হবে। আর যদি তেলটা অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলি দেওয়ার সাথে সাথেই কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে খাস্তা হবে না। তো দেখো এখানে আমি একসাথে 4টা নাস্তা দিয়েছি। দেওয়ার পর গরম তেলটা একটু এভাবে উপর দিয়ে দিয়েছি, তার ফলে কিন্তু উপরটা ফুলে যাবে আর মুচমুচে খাস্তা হবে। এভাবে উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দেওয়ার পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলি কিন্তু ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে নাস্তাগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু আমি এক ব্যাচ নাস্তা ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, সিঙ্গারার মতো কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয় আর ভীষণ কিন্তু খেতে ভালো লাগে।
বাইরের কিনা সিঙ্গারার চেয়ে কিন্তু ঘরের তেলে ভাজাটা অনেকটাই স্বাস্থ্যকর। তার জন্য বলছি ঝটপট ময়দা বা আটা থাকলে তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাইরের থেকে কিন্তু আর সিঙ্গারা কিনেই খেতে হবে না। তো একইভাবে দেখো পরের নাস্তাগুলিও আমি দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো এই বেসের নাস্তাগুলিও কিন্তু আমি উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়। তো এইভাবে দেখো সবগুলি নাস্তাই কিন্তু আমি ভেজে নিয়েছি। টমেটো সস অথবা চায়ের সাথে তোমরা এগুলি পরিবেশন করতে পারো, খেয়ে কিন্তু সবারই ভীষণ পছন্দ হবে। তো আজকে আমার এই মুচমুচে খাস্তার নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, একদমই মুচমুচে খাস্তা হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। বাচ্চাদের খুবই পছন্দের চিপস মাত্র 10 মিনিটে আটা দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারো। এই চিপসগুলি যেমন টেস্টি মজাদার তেমনই কিন্তু হেলদি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে আটা দিয়ে খুবই হেলদি চিপস ঘরেই তৈরি করে দেখাবো। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে এই চিপসগুলি কিন্তু বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু বাইরের চিপস খাওয়া ভুলেই যাবে। এই চিপসগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো চিপসগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশান। এখন এই আটার মধ্যে দিয়ে দিতে হবে একই বাটি দিয়ে আধা বাটি সুজি। যেহেতু এই চিপসগুলি আটা দিয়ে তৈরি করব তাই সুজিটা দিতে হবে যাতে চিপসটা কুরকুরে হয়। সুজিটা দিলে কিন্তু চিপসটা খুবই কুরকুরে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়েছি একটু হলুদের গুঁড়া। তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ ম্যাগি মশলা। তারপর দিয়েছি আমি আধা চামচ চাট মশলা। খুবই চটপটা টেস্টের হবে। এভাবে কিন্তু এই সব মশলা দিয়ে তোমরা একবার চিপসটা তৈরি করে দেখো। এখন দিয়েছি আমি আধা চামচ গোটা জিরা। তারপর নিয়েছি আমি আধা চামচ আজওয়াইন বা জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ডলে তারপর দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন এই শুকনো উপকরণগুলি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার মতো করে এই চিপসটা একবার শুধু বানিয়ে দেখো। বাইরে থেকে কিন্তু আর চিপস কিনে আনতেই হবে না। এই চিপসগুলি কিন্তু বাইরের কিনা চিপসের থেকেও অনেক বেশি টেস্টি হয়। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। তেলটাকে এখন হাত দিয়ে ভালো করে কিন্তু আটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু আটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো তেলটা কিন্তু ভালো করে আটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। ময়ানটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য এভাবে মুট করলে দেখবে মুট হয়ে গেছে। যখন দেখবে মুট করলে মুট হয়ে যাবে তখনই বুঝবে ময়ানটা পারফেক্ট হয়েছে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে, কারণ এই ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে। ডোটা কিন্তু বেশি নরম করে তৈরি করা যাবে না, একটু টাইট ডো তৈরি করতে হবে, মানে একটু শক্ত রেখে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে। সুজিটা যাতে একটু ফুলে নরম হয়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু 5 মিনিট রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন এই ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এখানে একটু ভালো করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে।
একটু সময় ভালো করে ডলে ডলে মেখে নেওয়ার পর এই ডোটার থেকে আমি 2টা লেচি তৈরি করে নেব। তো দেখো ডোটাকে আমি 2 ভাগ করে বড় বড় সাইজের 2টা লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। তো দেখো আমি রুটি বেলার পাত্রের মধ্যে একটা লেচি নিয়ে তারপর কিন্তু ঠিক রুটির মতো বেলে নেব। এখানে খেয়াল রাখবে রুটির থেকেও কিন্তু পাতলা করে এই রুটিটা বেলতে হবে। সাধারণ রুটি যেরকম তৈরি করো তার থেকে কিন্তু আরেকটু পাতলা করে এই রুটিটা তৈরি করতে হবে। তো দেখো অনেকটা বড় আর একদমই পাতলা করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর এই রুটিটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখো ছিদ্র করে দিতে হবে, এভাবে ফুটো ফুটো করে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে চিপসগুলি ভাজার সময় ফুলে যাবে না। আর চিপসগুলি যদি ফুলে যায় তাহলে কিন্তু মুচমুচে কুরকুরা হবে না। তার জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু রুটিটাকে ফুটো করে দিতে হবে। তারপর আমি একটা মশলার কোটার মুখ নিয়েছি, সেই মুখটা দিয়ে দেখো আমি চিপসগুলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কিন্তু এরকম করে কেটে নিতে পারো। আর যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু আমার মতো একটা কোটার মুখ দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এভাবে একটা কোটার মুখ দিয়ে কেটে নিলে সবগুলি চিপস দেখতে একই রকম হবে, একই সাইজের হবে। তো দেখো এখানে একটা রুটি থেকে কিন্তু অনেকগুলি চিপস আমি কেটে নিয়েছি। কিনারের যে এই বাকি অংশটা সেটাকে আবারও বেলে একইভাবে কিন্তু চিপস তৈরি করে নেওয়া যাবে। তো একটা রুটি থেকে দেখো এখানে কিন্তু অনেকগুলো চিপস তৈরি হয়েছে। আর চিপসগুলি কিন্তু একই রকম একই সাইজের হয়েছে, যেহেতু আমি একটা কোটার মুখ দিয়ে সবগুলি সেমভাবে কেটেছি। তো এইভাবে কিন্তু সবগুলি চিপস আমি রেডি করে নিয়েছি। এখন এই চিপসগুলি ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু এই তেলের মধ্যে একটা একটা করে চিপসগুলি দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা যাতে অতিরিক্ত বেশি গরম না হয়, তাহলে কিন্তু চিপসগুলি দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে কুরকুরা খাস্তা হবে না। তার জন্য আবারও বলছি তেলটা মিডিয়াম গরম হলে তারপর কিন্তু একটা একটা করে চিপসগুলি দিতে হবে। দেওয়ার পর চিপসগুলি দেওয়ার পর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। গ্যাসটা একদম লো আঁচে রেখে তারপর কিন্তু এগুলিকে 1-1.5 মিনিট পর পর এভাবে উল্টে দিতে হবে। এখানে খেয়াল রাখবে গ্যাসটা কিন্তু লোতে রেখে তারপর কিন্তু চিপসগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খুবই মুচমুচে কুরকুরা হবে। এভাবে দেখো আমি চিপসগুলিকে 1 থেকে 1.5 মিনিট পর পর উল্টে দিয়েছি। সুন্দর কিন্তু চিপসগুলি ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো প্রথম ব্যাচের চিপসগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরের চিপসগুলি ভাজার আগে গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ প্রথম ব্যাচের চিপসগুলি ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে। সাথে সাথে বাকি চিপসগুলি দিলে কিন্তু কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে কুরকুরা হবে না। তাই তেলটাকে গ্যাসটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু পরের ব্যাচের চিপসগুলি দিতে হবে। দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে একইভাবে উল্টে পাল্টে এরকম একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো বাকি চিপসগুলিও কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। তো সবগুলি চিপসই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই চিপসগুলি কিন্তু তোমরা অনেক দিন রেখেও খেতে পারো, কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে বা নরম হয়ে যাবে না। তো চিপসগুলি দেখো কত সুন্দর হয়েছে। ঘরে যদি আটা থাকে তাহলে ঝটপট এই চিপসটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো বাচ্চা থেকে বড় সবার অনেক অনেক বেশি কিন্তু পছন্দ হবে। এই চিপসগুলি কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর সত্যি খুবই দারুণ স্বাদের হয়। তো দেখো কতটা মুচমুচে খাস্তা চিপসগুলি তৈরি হয়েছে। তো চিপসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।